প্রতাপ। আচ্ছা ঠিক আছে, যদি সমস্যা হয় আমাকে বললেন আর কি। হ্যাঁ, আমি অন্য আরেকটা ডিভাইস দিয়ে হচ্ছে কথা বলতেছি, তো সমস্যা হলে জানাবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আবির রিয়াদের মানে পিসিতে দুজনে একসাথে ক্লাস করতেছি। আমার মানে ফোন বন্ধ হয়ে গেছে তো চার্জে দিছি এই কারণে। আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় আইডিটা লিখে দিন আর কি। এখানে বেসিক্যালি যেহেতু মোটামুটি 3টা সেকশনে একই থিওরিতে আমরা আসি, তো আসলে 3 সেকশনকে একই সাথে হচ্ছে আমি ক্লাসটা নিতেছি, যেন বেসিক্যালি আমরা সবগুলো থিওরির ক্রোনোলজিক্যাল মেনটেন মানে অর্ডারটা যেন সেম থাকে। আজকে বেসিক্যালি আমরা ওই জিনিসটাই দেখবো যেটা আমাদের ক্লাসে দেখা বাকি ছিল। তো আমরা হচ্ছে বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা যারা আসছে তাদেরকে নিয়ে ক্লাসটা শুরু করে দিই। স্ক্রিনটা শেয়ার করতেছি। স্যার, হ্যাঁ, কেউ কিছু বলতে যাচ্ছেন? স্যার আমাদের হচ্ছে গুগল মিটে 100 জনের লিমিট আছে স্যার, ওটাতে সমস্যা হতে পারে স্যার। হ্যাঁ, আমি তো হচ্ছে ওই কি বলে সেফটি মার্জিন ধরে রাখছি। সবাই তো ক্লাসে আসবে না এটা হিসাব করে রাখছিলাম আর কি। অনলাইনে ক্লাসে এর আগে আমার যে অভিজ্ঞতা, ক্লাসে অনেকেই জয়েন করে না। তো ওই হিসাবে আমার মনে হয় 100 জন হবে না। টোটাল স্টুডেন্ট তো হচ্ছে 125 জন। আপনি দেখবেন সবাই আসবে না ক্লাসে। সবাই তো আসলে সেম গুরুত্ব দেয় না সবকিছু। যাই হোক, আসলে যদি 100 ক্রস করে আমাকে জানায়েন। হ্যাঁ, জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো স্ক্রিন আই গেস দেখা যাচ্ছে। এটা গেল কোথায় আমার? আচ্ছা, কোড নোট ওপেন করি। আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা, এই অনলাইনে হচ্ছে আমরা এই জিনিসগুলো পড়ছিলাম। ঠিক আছে, আমরা শুরু করে দিই আমাদের আজকের লেকচার। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা মোটামুটি সবগুলো সেকশনেই আমাদের 3 ফেজ আনসিমেট্রিক ফল্ট অ্যানালাইসিস শুরু করে দিয়েছিলাম, এবং আমরা এলজি ফল্ট, যেটা প্রথম টাইপের ফল্ট, সেই ফল্টটা সম্পর্কে আমরা জানছি। আজকে বেসিক্যালি আমরা আরো অন্য টাইপের ফল্ট গুলো হচ্ছে দেখা শুরু করব, যতটুকু দেখতে পারি আর কি। আপনাদের বেশি সময় নিব না, যতটুকু আমরা দেখতে পারি। যদি বাকি থাকে সেটা হয়তো লাইভ ক্লাসে পরে কন্টিনিউ করব আর কি আমরা। বাট আজকে মোটামুটি আমরা এল ফল্ট, যেটা অর্থাৎ ডাবল লাইন যে ফল্ট, সেই ফল্টটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো। হ্যাঁ, ডাবল লাইন ফল্ট, ডাবল লাইন ফল্ট, বা সংক্ষেপে আমরা বলি এল এল ফল্ট। আচ্ছা ঠিক আছে, ফর সেফটি পারপাস আমি সেকেন্ড ডিভাইস দিয়ে একটু লগ ইন করে দিই, আমাকে একটু সময় দেন।
এই ডিভাইসটা যদি ঝামেলা করে পড়ে পুরো ক্লাস থেকে ডিসকানেক্টেড হয়ে যাবো। জয়েন নিচ্ছে না কেন? আচ্ছা, যাই হোক। সো আমরা আসলে যা ডাবল লাইন ফল্ট দেখা শুরু করবো, যে মানে দুইটা লাইন একসাথে লেগে গেছে। সো আমরা একদম সিম্পল সিনারিও, আমরা হচ্ছে একটা 3 ফেজ সিস্টেম হচ্ছে আগে আঁকি। একটা 3 ফেজ সিস্টেম হচ্ছে আমরা প্রথমে ড্র করি। একটা জেনারেটর, ওয়াই কানেক্টেড একটা জেনারেটর আছে, প্রত্যেকটা ফেজেই হচ্ছে উইন্ডিং আছে, প্রত্যেকটা ফেজেই তার উইন্ডিং আছে। সো আমরা প্রত্যেকটা ফেজের আলাদা আলাদা নাম দিলাম। এইটা একটা ফেজ, এইটা একটা ফেজ, আর এখান থেকে আলটিমেটলি এইটা গেছে আরেকটা ফেজ। হ্যাঁ, আর স্বাভাবিকভাবে আমরা হচ্ছে নিউট্রাল কানেকশন দিই আরেকটা রিয়েক্টরের থ্রুতে। আমরা হচ্ছে ধরলাম নিউট্রালটাকে গ্রাউন্ড কানেকশন করছি, এটা হচ্ছে নিউট্রালের ইম্পিডেন্স। হ্যাঁ, ধরলাম এটা হচ্ছে আমার আর ফেজ, অ্যাজ ইউজুয়াল আগের মতোই কনভেনশন ফলো করব। এটা হচ্ছে আমাদের ওয়াই ফেজ, এটা হচ্ছে আমাদের বি ফেজ। সো স্বাভাবিকভাবে আজকে আমাদের যেই ফল্টটা হবে সেটা হচ্ছে আমাদের ডাবল লাইন ফল্ট, তার মানে দুইটা লাইন একসাথে শর্ট হয়ে যাবে বা লেগে যাবে। এর আগে আমরা হচ্ছে ফেজ ভোল্টেজগুলো দিয়ে নেই। এটা হচ্ছে ই ওয়াই, এটা হচ্ছে ই বি, এগুলো আছে। সো আমাদের ফল্টের আজকে ক্রাইটেরিয়া কি, যে কোনো দুইটা লাইন হচ্ছে এরকম, সাপোজ এরকম হচ্ছে লেগে গেছে বা শর্ট হয়ে গেছে। সো ধরলাম ওয়াই আর বি এই দুইটা ফেজ শর্ট হয়ে যাবে। সো শর্ট হয়ে যাওয়ার আগে আমরা ফল্ট অ্যানালাইসিসে আগেই আমরা এই অ্যাজাম্পশনটা ধরে নিছিলাম যে আমাদের শুরুতে আমরা হচ্ছে নো লোডিং কন্ডিশনের কারেন্ট ধরবো, অর্থাৎ ফেজগুলোতে কারেন্টের মান 0 ধরে নিব। প্রত্যেকটা ফেজের কারেন্টের মান 0 ধরে নিব। এটার কারণও আমি ক্লাসে বলছিলাম, কেননা আমরা ফল্ট কারেন্টের তুলনায় এই ফেজ কারেন্টগুলোর মান খুবই নগণ্য হয়, এগুলোকে হচ্ছে আমরা 0 হিসেবে ট্রিট করি। ঠিক আছে? তো স্বাভাবিকভাবে আমাদের এই 0 লোডিং কন্ডিশনে এটা 0 ছিল। তো এরপর যখন ফল্ট হলো, সে সাপোজ এটা 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 লেগে গেছে। হ্যাঁ, এখন তো এই লাইন দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো হবে। তার মানে এখন আর কিন্তু আমার এই আই ওয়াই এবং আই বি এরা 0 থাকবে না। সো এটাকে যদি ফল্ট কারেন্ট ধরি, তাহলে ফল্ট কারেন্ট যদি এদিক দিয়ে প্রবাহিত হয় আই এফ, তাহলে আমরা বলতে পারি এই আই ওয়াইটাই বেসিক্যালি এদিক দিয়ে ফ্লো হয়ে এদিক দিয়ে হচ্ছে যাওয়ার চেষ্টা করবে। আর আই আর এটা তো বেসিক্যালি 0ই থাকবে, কারণ এটাতে কোনো কানেকশন এখনো হয় নাই, কোনো ফল্ট হয় নাই। সো ফল্ট কারেন্টের জায়গা আই ওয়াই আর আই বি তে আছে। সো এখন আমরা এখান থেকে খেয়াল করতে পারি যে এই কানেকশন অনুযায়ী আই ওয়াই আর আই এফ এটা আসলে একই জিনিস, ফল্ট কারেন্টটা আসলে আই ওয়াই এর দিকেই আছে। কিন্তু খেয়াল করে দেখি এই ফল্ট কারেন্টটা কিন্তু আই বি এর বিপরীত দিকে আছে। তার মানে আমরা লিখতে পারি এই আই এফ হচ্ছে মাইনাস আই বি এর সমান। তার মানে ফল্ট কারেন্ট বেসিক্যালি এই ব্রাঞ্চটা দিয়ে যাচ্ছে, দুইটার আই ওয়াই আর বি আই বি এর মান নিউমেরিক্যাল ভ্যালু সমান, কিন্তু তাদের সাইন ডি অপোজিট, কারণ তারা অপোজিট ডিরেকশনে ফ্লো করতেছে এরকম শর্ট সার্কিট হওয়ার কারণে। ঠিক আছে? এতটুকু আশা করি হচ্ছে আমরা ক্লিয়ার। সো এই ফল্ট কন্ডিশনে আমরা আসলে এখান থেকে কি কি ইনফরমেশন এক্সট্রা বের করতে পারি, এইটা তো একটা হচ্ছে ইনফরমেশন আমি পাইলাম যে আই ওয়াই আই বি এদের কারেন্টের মান সমান দিক বিপরীতমুখী এবং মানটা ফল্ট কারেন্টের সমান। আরেকটা কন্ডিশন আমরা পাইতে পারি যে এই যে ফেজ গুলো আছে, এই ফেজের আউটপুট ভোল্টেজ ডেফিনেটলি হচ্ছে ভি আর, তাই না? ভি আর, এটার আউটপুট ভোল্টেজ হচ্ছে ভি ওয়াই, এটার আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিবি। তো যেহেতু এইটা শর্ট হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি ভি ওয়াই আর ভিবি এই ভোল্টেজটা কি হয়ে গেছে, সেম হয়ে গেছে, কারণ তারা একই পয়েন্টে মিলিত হয়ে গেছে। সো আমরা আরেকটা কন্ডিশন পাইতে পারি যে ভি ওয়াই আর ভিবি এরা বেসিক্যালি সেম পটেনশিয়াল ভ্যালুতে চলে আসছে এই ডাবল লাইন ফল্ট হওয়ার কারণে। এখন খেয়াল করে দেখি আরেকটা কন্ডিশন কি, যে আমাদের আই আর এতে কিন্তু এখনো কোনো ভ্যালু ফ্লো হয় নাই। তার মানে আমাদের আই আর এর ভ্যালু কি, এখনো 0। ঠিক আছে? এরপর আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে ধারাবাহিক কনক্লুশন সেটাতে হচ্ছে আমরা যাওয়ার চেষ্টা করি। এই কন্ডিশনগুলো আমরা বেসিক্যালি হচ্ছে ডিরাইভ করতে পারছি যে এই প্যারামিটার গুলোর মান এই ডাবল এল ফল্টের জন্য
মোটামুটি এরকম ফিক্সড থাকবে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের চিরাচরিত যে আমাদের কনভেনশন, আমরা হচ্ছে সেই অনুযায়ী আমাদের সিমেট্রিক কম্পোনেন্ট গুলোর ভ্যালু বের করার চেষ্টা করবো। হ্যাঁ, সিমেট্রিক কম্পোনেন্টের ভ্যালু বের করার চেষ্টা করবো। খেয়াল করে দেখি আমরা এখানে কেন সিমেট্রিক কম্পোনেন্ট বের করবো, এটা আগের ক্লাসে বসে দেখি। এই যে আইএফ বা ফল্ট কারেন্ট, এটাই তো বের করা আমার মূল উদ্দেশ্য। সো এই আইএফটা বেসিক্যালি কি আই ওয়াই এর সমান। সো আই ওয়াই এর সমান যদি হয়, তাহলে আই ওয়াই এর মান যদি বের করে ফেলতে পারি, তাহলে আমার আইএফ এর মান হয়ে যাবে বের করা। আর আই ওয়াই এইটার মান বেসিক্যালি আই ওয়াই জিরো কম্পোনেন্ট প্লাস আই ওয়াই পজিটিভ কম্পোনেন্ট প্লাস আই ওয়াই নেগেটিভ কম্পোনেন্টের কি সামেশনের সমান। সো দ্যাটস দ্য রিজন আমরা যদি পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকোয়েন্সের ভ্যালুগুলো বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা মূল কম্পোনেন্টের যে ভ্যালুটা সেটা বের করে ফেলতে পারবো। সো দ্যাটস দ্য রিজন আমাদের কম্পোনেন্ট সিমেট্রিক্যাল কম্পোনেন্টের যে ভ্যালু সেটা হচ্ছে আমরা প্রথমে বের করার চেষ্টা করি। আমরা যদিও ওয়াই এবং বি নিয়ে কাজ করব, আমরা কিন্তু দেখছিলাম যে আমরা সবগুলো ফেজের কারেন্টকে আর ফেজের কারেন্ট দ্বারা রিপ্রেজেন্ট করছি এবং ওইগুলোর সাথে কিন্তু আমরা সম্পর্ক স্থাপন করছিলাম। এরকম সম্পর্ক ছিল যে আর এর জিরো সিকোয়েন্স কারেন্ট ওয়াই এর জিরো সিকোয়েন্সের কারেন্ট সমান, আবার বি এর জিরো সিকোয়েন্সের কারেন্টের সমান। তারপরে আমরা আরেকটা সম্পর্ক স্থাপন করছিলাম যে আই এর ওয়ান, এটা বেসিক্যালি হচ্ছে আমার আলফা আই বি এর ওয়ান, এটা হচ্ছে সমান আমার হচ্ছে সরি এটা না, আমরা হচ্ছে অন্য সম্পর্ক স্থাপন করছিলাম আই আর ওয়ান এবং আই বি ওয়ান, এইটা আমরা লিখতেছিলাম যে ওই সিকোয়েন্স অনুযায়ী যে আলফা আই আর ওয়ান, অর্থাৎ আই আর ওয়ান আর আই বি ওয়ান এর মধ্যে সম্পর্ক স্থাপন করছিলাম। তারপরে আই ওয়াই ওয়ান এটার মধ্যে সম্পর্ক স্থাপন করছিলাম আই আলফা স্কোয়ার আই আর ওয়ান, মানে এরকম ছিল আর কি, হয়তো আলফা হবে না তো আলফা স্কোয়ার হবে, এই সম্পর্কগুলো আমরা স্থাপন করছি। তারপর আমি বলতে চাচ্ছি যদি আমি সবকিছু আই আর ওয়ান এর মাধ্যমে বের করি না কেন, এই সম্পর্ক জানা থাকলে আমরা ওয়াই বা বিতে কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। সো আমাদের যে বেসিক ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা ছিল, আমরা সেই ম্যাট্রিক্সের মাধ্যমে কম্পোনেন্ট গুলোর ভ্যালু বের করার চেষ্টা করি। সো আমাদের বেসিক ম্যাট্রিক্সটা ছিল এইটা, যে জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট, আমাদের হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, আমাদের হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 অফ 1 1 1 1 আলফা আলফা স্কোয়ার্ড 1 আলফা স্কোয়ার্ড আলফা, এই ম্যাট্রিক্স। এবং এই সাথে আমার ছিল হচ্ছে আই আর আই ওয়াই আই বি, এরকম ছিল হচ্ছে আমার হোল সিনারিও। এখন একটু আগেই আমরা কিন্তু উপরে লিখে আসছি যে আই আর, অর্থাৎ আই আর এই উপরের দিকে তাকায় আই আর এর ভ্যালু হচ্ছে আমার 0। একটু আগেই আমরা উপরে লিখে আসছি যে আই ওয়াই এটার ভ্যালু হচ্ছে ফল্ট কারেন্টের সমান, which is IF, তাহলে এটা বসাতে পারি। আর IB এর মান হচ্ছে কি মাইনাস IF এর সমান, মাইনাস IF এর সমান। সো আমরা হচ্ছে মাইনাস দিয়ে দিলাম। তো সুন্দর করে যদি আমি এই জিনিসটাকে একটু রিক্যাপ করে লিখি, একটু সুন্দর করে লিখি, প্রথমটা 0, তারপর IF, তারপর হচ্ছে মাইনাস IF। সো এটাকে যদি আমরা সুন্দর করে একটু রিক্যাপ করে লিখি, তাহলে আমাদের সিনারিওটা আসতেছে হচ্ছে 0 IF মাইনাস IF। সো আমরা হচ্ছে প্রথম কম্পোনেন্ট কারেন্ট গুলোর মান এখান থেকে বের করার চেষ্টা করি। প্রথম হচ্ছে জিরো কম্পোনেন্ট। হ্যাঁ, জিরো কম্পোনেন্টের মান কি আসবে, এই রো এর সাথে পুরো এই যে কলাম আছে এই কলামটাকে মাল্টিপ্লাই করব। সো মাল্টিপ্লাই যদি করি তাহলে কি আসতেছে আমরা একটু দেখি, যে আই আর নট ইজ ইকুয়াল টু 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 কে 0 প্লাস 1 দিয়ে IF কে মাল্টিপ্লাই করলে হচ্ছে IF, 1 দিয়ে মাইনাস IF কে মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস IF, এই IF এই IF কাটাকাটি দিয়ে থাকতেছে 0। তার মানে এই আই আর নট যদি 0 হয়, আমরা একটু আগে সম্পর্কতে দেখছি যে আই ওয়াই নটও 0 হবে, আই বি নটও কি হবে 0 হবে। এটা একটা ইম্পর্টেন্ট লার্নিং, এইটা একটা ইম্পর্টেন্ট লার্নিং যে আমাদের এল এল ফল্টে, অর্থাৎ ডাবল এল ফল্টে নো জিরো সিকোয়েন্স কারেন্ট, জিরো সিকোয়েন্স কারেন্ট, অর্থাৎ কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট থাকতে পারে না। যখন আমার এল এল ফল্ট হয়, মারাত্মক ইম্পর্টেন্ট একটা কথা বলতেছি, এল এল ফল্টের জন্য আমার কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট থাকতে পারে না। তার মানে আমাদের
জিরো সিকোয়েন্স কারেন্ট যদি না থাকে তাহলে এখানে আমরা খেয়াল করে দেখি এই যে আমার যে এই জেড নিউট্রাল আছে, তো এই জেড নিউট্রাল দিয়ে তো কোনো কারেন্ট আর আসবে না, যেহেতু আমার জিরো সিকোয়েন্স কারেন্টের মান হয়ে গেছে জিরো। তো এই জেড নিউট্রালের ভূমিকাও আমরা এলজি ফল্টে যেরকম দেখছিলাম যে জেড এন খুব বড় একটা ভূমিকা পালন করতেছিল কারেন্টের মানে ফল্ট লেভেলের মানে, এইখানে আমরা দেখতে পাবো যে জেড এন এর আসলে ওইরকম জিরো সিকোয়েন্সের কারেন্টের জন্য কোনো আসলে ভূমিকা ওইরকম নাই, কারণ জিরো সিকোয়েন্স কারেন্ট আমার পুরো এল ফল্টের জন্য কি জিরো। আচ্ছা, সো এই জিনিসটা হচ্ছে আমরা আউটকামটা পাইলাম। সো আমরা এটা বলতে পারি যে এল ফল্ট হচ্ছে জিরো সিকোয়েন্স কারেন্টে মানে কি বলে জিরো সিকোয়েন্স কারেন্ট এল ফল্টে থাকে না বা জিরো হয়ে যায়। তো এখন হচ্ছে আমরা পজিটিভ সিকোয়েন্সের ভ্যালুটা বের করার চেষ্টা করি এই ম্যাট্রিক্স থেকে। যে পজিটিভ সিকোয়েন্সের ভ্যালুটা যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে এই আই আর ওয়ান এর জন্য আমাদের এই সেকেন্ড রোটাকে এই কলাম দিয়ে আবার কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। সো আমরা হচ্ছে আই আর ওয়ান এটার ভ্যালু বের করতে চাই। সো ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করবো জিরোকে, জিরোই পাবো, প্লাস এই আলফা দিয়ে মাল্টিপ্লাই করবো আই এফ কে, সো আলফা আই এফ পেলাম, আর হচ্ছে আলফা স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো মাইনাস আই এফ কে, সো মাইনাস আলফা স্কোয়ার আই এফ, এটা আমরা পাচ্ছি। হ্যাঁ, সো সমান চিহ্ন দিয়ে আমরা হচ্ছে আই এফ যদি কমন নিয়ে নিই, আই এফ কমন নিলে আমার থাকতেছে আলফা মাইনাস আলফা স্কোয়ার। সো এটা আমি হচ্ছে পাইছি পজিটিভ সিকোয়েন্স কারেন্টের মান। স্যার আচ্ছা। 1/3 গুণ হবে না স্যার? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1/3 গুণ হবে, এটা তো হচ্ছে মিস্টেক হয়ে গেল, এইটার সাথে হচ্ছে 1/3 গুণ করে দিই। আচ্ছা, এটা যেহেতু জিরো হয়ে গেছে এই কারণে 1/3 এর ইফেক্টটা আসলে মাথায় আসে নাই। সো 1/3 হবে, সো জিরো হয়ে যাবে, 1/3 তে মাল্টিপ্লাই করলাম, এইটার নিচে আমরা হচ্ছে 3 দিয়ে দিলাম। অনেক ধন্যবাদ আমাকে হচ্ছে কারেক্ট করে দেওয়ার জন্য। আচ্ছা, সো 3 আমরা এখানে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা নেগেটিভ সিকোয়েন্সের কারেন্টটা বের করি। নেগেটিভ সিকোয়েন্সের কারেন্টটা যদি আমরা বের করতে চাই, অন্য একটা কালি নেই, নীল কালি নেই। সো নেগেটিভ সিকোয়েন্সের কারেন্টটা হচ্ছে IR2। তো এইটার জন্য আমাদের এই থার্ড রোটাকে মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে আমাদের এই সেম সিমিলার কলাম দিয়ে। তো প্রথমটা জিরোই আসবে, প্লাস এরপরটা হচ্ছে আসবে আলফা স্কোয়ার আই এফ, এরপরটা আসবে হচ্ছে মাইনাস আলফা আই এফ অ্যাজ ইউজুয়াল, আর আমাদের সেই কাঙ্ক্ষিত 1/3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। সো আলটিমেটলি এই জিরো তো চলে যাবে। এখন খেয়াল করে দেখেন, আমি যদি আলফা মাইনাস আলফা স্কোয়ার মেনটেন করতে চাই তাহলে হচ্ছে আমার মাইনাস আই এফ এখান থেকে কমন নিতে হবে। হ্যাঁ, কারণ এইটার সাইন হচ্ছে আলফা স্কোয়ারে মাইনাস, আর এটাতে আলফা স্কোয়ারে প্লাস, আর এটাতে আলফাতে প্লাস আলফাতে মাইনাস। সো আমরা এই ফরম্যাটে যদি রাখতে চাই তাহলে আমাকে আসলে কি করতে হবে, মাইনাস আই এফ কমন নিতে হবে। সো আমরা দুইটাকে সিমিলার রাখার জন্য মাইনাস আই এফ দিয়ে হচ্ছে কমন নিব। সো মাইনাস আই এফ আমরা হচ্ছে কমন নিলাম, মাইনাস আই এফ কমন নিলাম, তাহলে ভিতরে আলফা মাইনাস আলফা স্কোয়ারই থাকলো, ডিভাইডেড বাই থাকলো 3। এখন এখানে একটা মজার বিষয়টা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন যে IR1 এবং IR2 এদের ভ্যালুর মধ্যে মান সমান, জাস্ট সাইনটা কি অপোজিট। তাহলে আমি এই IR1 এর ভ্যালু পাইছি হচ্ছে 1/3 অফ IF আলফা মাইনাস আলফা স্কোয়ার, আবার IR2 এর ভ্যালু পাইছি 1/3 অফ IF আলফা মাইনাস আলফা স্কোয়ার, কিন্তু এটার সামনে কি আছে, একটা মাইনাস আছে। তাহলে আমি বলতে পারি অবশ্যই এইটা থেকে আমি এই কনক্লুশন আসতে পারি যে IR1 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস IR2। তার মানে আমার পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্স কারেন্টের নিউমেরিক্যাল ভ্যালু সমান, জাস্ট দিকটা কি আমার বিপরীত মুখে আসতেছে। এই সম্পর্কটা হচ্ছে আমরা পাইলাম। তো এখন খেয়াল করে দেখি আমার যেহেতু জিরো সিকোয়েন্স কারেন্টের ভ্যালুগুলো নাই, আমার ভোল্টেজের সাথেও আমার সম্পর্ক আমি হচ্ছে জিরো সিকোয়েন্সের কারেন্টের ওইভাবে স্থাপন করতে পারি নাই। আমরা এই একটা চলক সম্পর্ক হচ্ছে পাইছি। খেয়াল করে দেখেন, আমরা সম্পর্ক আমাদের এই সম্পর্কটা আমাদের আছে, এই সম্পর্কটা আমাদের জানা আছে, যেটার বেসিসে হচ্ছে আমরা কম্পোনেন্ট গুলোর মান বের করার চেষ্টা করতেছি। সো আমরা এইখানে কম্পোনেন্টের মধ্যে একটা সম্পর্ক পাইছি। এখন আমরা অ্যাজ ইউজুয়াল ভোল্টেজ গুলোর মধ্যে সম্পর্ক দেখার চেষ্টা করব, অর্থাৎ ফেজ ভোল্টেজ গুলা সিমেট্রিক কম্পোনেন্ট ভোল্টেজের মাধ্যমে আসলে কিভাবে আমরা প্রকাশ করতে পারি সেটার ভ্যালুটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। খেয়াল করে দেখি, আমরা যদি ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করি, সিম্পল ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করি যে আর ফেজের ভোল্টেজ, ওয়াই ফেজের ভোল্টেজ, বি ফেজের ভোল্টেজ এর ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু, যেহেতু এখন ফেজের ভোল্টেজ নিচ্ছি সো আমার 1/3 আর আসবে না, এবং আমার এই ম্যাট্রিক্সে আলফা স্কোয়ারের জায়গায় আলফা আসবে, আলফা স্কোয়ার আলফা
ওয়ান আলফা আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর এইখানে থাকবে হচ্ছে আমার কম্পোনেন্ট গুলার মান, জিরো সিকোয়েন্সের ভোল্টেজ, পজিটিভ সিকোয়েন্সের ভোল্টেজ, আর হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সের ভোল্টেজ, এরকম ভোল্টেজ গুলো থাকবে। এখন আপনি খেয়াল করে দেখেন এইখান থেকে আমি যে রিলেশনশিপটা বের করার চেষ্টা করব, এখানে একটা জিনিস আগেই আমরা লিখে রাখছিলাম যে এই ওয়াই ফেজের ভোল্টেজ আর বি ফেজের ভোল্টেজ কি সমান, কারণ তারা কি শর্ট হয়ে গেছে, এই কারণেই তো আমার এলএল ফল্ট হয়েছে। তার মানে আমি আসলে দেখেন এইখানে চাইলে আমি এই ভোল্টেজ আর এই ভোল্টেজ কি দেখাইতে পারি, সমান দেখাইতে পারি। তা আমরা আগে এই ভোল্টেজ গুলোর মানটা বের করি। ভিআর এর মানটা আমার এখানে আপাতত দরকার নাই, সো আমরা হচ্ছে বিওয়াই আর বিবি এর মানটাই বের করব। এই রোকে এই কলাম দিয়ে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। সো আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন করি। সো আমি লিখতে পারি ভি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ভি আর নট প্লাস আলফা স্কোয়ার ভি আর ওয়ান প্লাস আলফা ভি আর টু, এটা হচ্ছে আমার ভিওয়াই। আর হচ্ছে আমার ভিভি এর ভ্যালুটা লিখতেছি সেম, এটা দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করবো এখন এই কলামটাকে, ভি আর নট প্লাস আলফা ভি আর ওয়ান প্লাস আলফা স্কোয়ার ভি আর টু। এখন এই দুইটা তো সমান, তাহলে এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা দুইটাকে ইকুয়াল লিখতে পারি, সমান চিহ্নের উভয় পাশে হচ্ছে দুইটাকে ইকুয়াল লিখতে পারি। তার মানে হচ্ছে ভি আর নট প্লাস আলফা ভি আর ওয়ান আলফা স্কোয়ার প্লাস আলফা ভি আর টু ইজ ইকুয়াল টু এই পাশটা ভি আর নট প্লাস আলফা ভি আর ওয়ান প্লাস আলফা স্কোয়ার ভি আর টু। এখান থেকে দেখেন ভি আর নট কাটাকাটি, আমরা আর ওয়ান গুলাকে এক পাশে নিয়ে যাই, আর টু গুলাকে আরেক পাশে নিয়ে যাই। তাহলে আমরা হচ্ছে এইখানে যদি আমরা হচ্ছে আর ওয়ান গুলাকে এক পাশে রাখি, তাহলে খেয়াল করে দেখেন আর ওয়ান গুলাকে এক পাশে রাখি, আলফা স্কোয়ার ভি আর ওয়ান, আর এখান থেকে এটারে এ পাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস আলফা ভি আর ওয়ান ইজ ইকুয়াল টু, এইটাকে আবার এ পাশে নিয়ে যাই, এই পাশে নিলে আলফা স্কোয়ার ভি আর টু আগেই ছিল, এখন মাইনাস হবে আলফা ভি আর টু। এখান থেকে দেখেন ভি আর ওয়ান আর ভি আর টু হচ্ছে আমার কমন নিতে পারি। সো আমরা যদি কমন নেই তাহলে আসতেছে আলফা স্কোয়ার মাইনাস আলফা ইন্টু ভি আর ওয়ান, আর হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস আলফা ইন্টু হচ্ছে ভি আর টু। এখন আলফা স্কোয়ার এটা কিন্তু আমরা ফেলে দিতে পারি, এইটা মোকাবেলা। তাহলে আমার যে ফাইনাল যেই আমার কাঙ্ক্ষিত যেই সূত্রটা বা ফর্মুলা ইকুয়েশনটা আসতেছে যে আমার যে কোনো ফেজটার পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ আর নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজের মান সমান, এই একটা সম্পর্ক আমি হচ্ছে এখান থেকে পাইলাম। তাহলে এখন আপনি খেয়াল করে দেখেন, একটু আগে আমরা দেখলাম যে আমার জিরো সিকোয়েন্স কম্পোনেন্টের কোনো ভ্যালু নাই, জিরো সিকোয়েন্স কারেন্টের কোনো ভ্যালু নাই, আর শুধুমাত্র পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্সের কারেন্টের মানই হচ্ছে আমি পাইতেছি। আবার মাত্র দেখলাম যে পজিটিভ সিকোয়েন্সের যে সার্কিটটা আমি আঁকবো, খেয়াল করে দেখি আমরা তো পজিটিভ সিকোয়েন্সের সার্কিটটা আঁকি কিভাবে, নর্মাল যেই ইম্পিডেন্স রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম সেটাই হচ্ছে আমরা একে, এটাই আমরা বলি যে এটাই হচ্ছে আমাদের পজিটিভ সিকোয়েন্সের ডায়াগ্রাম। হ্যাঁ, এটা হচ্ছে Z1 আর এটা হচ্ছে ER1, আর এদিক দিয়ে আমার ফ্লো হবে পজিটিভ সিকোয়েন্সের কারেন্ট, এটা হচ্ছে সাপোজ হচ্ছে আর ফেজের যদি ধরি তো R1। হ্যাঁ, আর এইটার করেসপন্ডিং ভোল্টেজ ড্রপ কত হবে সেটা আমরা জানি যে পজিটিভ সিকোয়েন্সের ভোল্টেজ ড্রপ হবে ER1 মাইনাস IR1 Z1, এটা আমরা জানি। এরপর খেয়াল করে দেখি, আচ্ছা এটা একটু বেশি কাছে এসে পড়ছে, এটা একটু সরাই দিই। হ্যাঁ, এটা একটু সরাই দিই, ঠিক আছে। আচ্ছা, সো এরপর আমরা জানি আমাদের তো জিরো সিকোয়েন্স আমরা আঁকতে পারবো না, কারণ জিরো সিকোয়েন্স কম্পোনেন্টটা নাই। সো সার্কিট আঁকলে ওটার ভিতর দিয়ে জিরো কারেন্ট যাবে, দ্যাট মিন্স আসলে ওটা শর্ট সার্কিট, ওটাতে কোনো কম্পোনেন্ট নাই। এখন হচ্ছে আমরা নেগেটিভ সিকোয়েন্সটা আঁকার চেষ্টা করি। নেগেটিভ সিকোয়েন্সটা কি, জাস্ট ভোল্টেজ সোর্সটা পজিটিভ সোর্স থেকে পজিটিভ সিকোয়েন্স থেকে অমিট করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার নেগেটিভ সিকোয়েন্স। সো এইটার করেসপন্ডিং আউটপুট হচ্ছে আমার, এটা নিচেটা হচ্ছে রেফারেন্স। সো এই দিক দিয়ে হচ্ছে যদি আমার নেগেটিভ সিকোয়েন্সের কারেন্ট যায় IR2, সো এটা করেসপন্ডিং ভোল্টেজ ড্রপ আমার হবে, যেহেতু ভোল্টেজ ড্রপ লিখতেছি সো ডেফিনেটলি এটাকে কি দিব, নেগেটিভ করে আমরা লিখবো। সো এগুলো হচ্ছে আমরা অনেক আগে দেখে আসছিলাম। এখন খেয়াল করে দেখেন, মাত্র আমরা দেখলাম যে এই পজিটিভ সিকোয়েন্সের দুই প্রান্তের যে ভোল্টেজ VR1 আর নেগেটিভ সিকোয়েন্সের দুই প্রান্তের ভোল্টেজ যে VR2 এরা সমান।
এরা যদি সমান হয় তাহলে আপনি বলেন তো এই দুইটা সিকোয়েন্স ডায়াগ্রাম কিভাবে কানেক্টেড, কেউ বলতে পারবে? প্যারালালি কানেক্টেড হওয়ার কথা। এক্স্যাক্টলি, এরা আসলে প্যারালালি কানেক্টেড। তাহলে এই এলএল ফল্টে আমার যে দুইটা সিকোয়েন্স ডায়াগ্রাম আমি পাই তারা থাকবে হচ্ছে প্যারালালি কানেক্টেড। সো আমি প্যারালাল কানেকশনটা তাদের মধ্যে দিয়ে দিচ্ছি। তার মানে এই টার্মিনালটা এইটার সাথে কানেক্টেড থাকবে, এই টার্মিনালটা এইটার সাথে কানেক্টেড থাকবে। সো আমাদের প্যারালাল কানেকশন হয়ে গেল। সো কমপ্লিট। আমরা যদি হচ্ছে এখন ভোল্টেজ ড্রপটা হচ্ছে দেখতে চাই বা ভোল্টেজ ড্রপের ক্যালকুলেশনটা করতে চাই, তাহলে আমরা হচ্ছে ইজিলি এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। কিভাবে? খেয়াল করে দেখেন, আমরা তো মাত্র লিখলাম VR1 ইজ ইকুয়াল টু VR2। তাহলে আমরা হচ্ছে এখানে এখানে দুইটা হচ্ছে ইকুয়েট করে দিই যে VR1 ইজ ইকুয়াল টু হচ্ছে VR2। সো VR1 এর ভ্যালু মাত্র পাইলাম হচ্ছে ER1 মাইনাস এটা তো ফেজ ভোল্টেজ। সো ফোর্স ভোল্টেজ আসলে 1 এর দরকার নাই, কারণ এটা শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্সের জন্যই থাকবে, নেগেটিভ সিকোয়েন্সে বা জিরো সিকোয়েন্সে কোনো ভোল্টেজ থাকে না। ER1 IR1 Z1 ইজ ইকুয়াল টু VR2 এর ভ্যালু আসতেছে হচ্ছে মাইনাস IR2 Z2। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই দুইটাকে হচ্ছে ইকুয়েট করে এক পাশে নিয়ে যাই। পজিটিভ যেহেতু ভোল্টেজ আমরা নিয়েছি, এইখান থেকে কারেন্টটা এদিকে আসলো, এইদিকে গেল, এইদিকে যাওয়ার পর কারেন্টটা এদিকে আসবে, এটার ভেতর দিয়ে কারেন্টটা এদিকে আসবে, আসার পর হচ্ছে এদিক দিয়ে যায় ভোল্টেজ ড্রপটা, এটা নেগেটিভ, এইটা পজিটিভ আসবে। আচ্ছা, খেয়াল করে দেখেন আমরা যে এতক্ষণ যে নোটেশনটা দেখলাম এইটার সাথে কি সবাই একমত কিনা, নাকি কারো দ্বিমত আছে? একটু বলেন তো। এই এই ডায়াগ্রামটা থেকে যে এই যে এতটুকু যে লিখলাম এটার সাথে সবাই একমত নাকি দ্বিমত আছে কারো? একটু সময় নেন, একটু সময় নেন, 30-40 সেকেন্ড একটু দেখেন যে এই জিনিসটা বুঝতে পারছেন কিনা। এইটার উপর বেসিস করেই বেসিক্যালি আমার ফল্ট কারেন্টের অ্যাসাম্পশনে আমরা হচ্ছে জিনিসটা বের করব। কারো যদি কোনো অবজারভেশন থাকে জানাইতে পারেন। স্যার VR2 এর ক্ষেত্রে স্যার আমরা যেহেতু কারেন্টটা অপোজিট ডিরেকশন হচ্ছে, সেটা স্যার IR2 পজিটিভ হয়ে যাওয়ার কথা না? IR2 যেহেতু আমরা স্যার প্যারালালে যখন কানেক্ট করতেছি তখন আমাদের কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, এইখানে আমি কারেন্টের ডিরেকশনটা দিছিলাম এই জায়গায়, তাই না? জি স্যার। এই বরাবর কারেন্ট আসতেছে হচ্ছে তার বিপরীত দিক দিয়ে। আপনি এটাই বলতে যাচ্ছেন? জি স্যার, এটাই বলতে চাচ্ছিলাম। তা এটা যদি হয় তাহলে কি হবে বলেন তো? স্যার আগের ক্ষেত্রে যদি -R2Z2 হতো স্যার, এটার ক্ষেত্রে পজিটিভ হয়ে যাওয়ার কথা না? দেখেন এইখানে এই ডিরেকশনে নিয়ে যদি আমি এটা নেগেটিভ লিখি, এই ডিরেকশনে যদি ঘুরে আমি লুপ অ্যাপ্লাই করি, তাহলে এই পোলারিটি কি আগের মতো সেম থাকবে? না স্যার। তখন আসলে আমাদের পোলারিটিটা চেঞ্জ করতে হবে। সো এই কারণে যদি আমরা পোলারিটি চেঞ্জ করি, এই জায়গায় দিব প্লাস, ই আর এই ভ্যালুটা এইটাকে এই পাশে পাঠাই দিব, IR1 Z1, এই মাইনাসটা এই পাশে যাওয়ার পর প্লাস হয়ে যাবে, আগে আছে IR2 Z2। এখন একটু আগে আচ্ছা খেয়াল করে দেখি স্যার এইখানে এই জিনিসটা তো আমরা ঠিকই লিখছি, এইখানে কারেন্টের ডিরেকশনটা আমার কনফিউশন তৈরি হচ্ছে। আমরা দাঁড়ান এটা একটু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, লালটা স্যার হ্যাঁ স্যার এখানে তো আমরা VR2 ভ্যালু বসাচ্ছি। এদিকে নিচ্ছি, কারেন্টের ডিরেকশনটা এদিকে যাচ্ছে, ভ্যালু তো এটা মাইনাস সহ দিছি। হ্যাঁ ঠিক আছে,
এখানে খেয়াল করে দেখেন আবরার, আপনি যে কথাটা বলছেন ওইটা আসলে ডিরেকশনের ব্যাপার। আমরা আসলে ডিরেকশনের ইফেক্টটা এই নেগেটিভের মধ্যে দিয়েই আসলে বসাইছি, ঠিক আছে? আর এখানে শুধুমাত্র আমরা হচ্ছে বসাচ্ছি ভ্যালু। সো জাস্ট ডিরেক্ট এটার ভ্যালু বসাই দিব। হ্যাঁ, জাস্ট ডিরেক্ট এটার ভ্যালু বসাই দিব। হ্যাঁ, সেকেন্ড জন যে কথা বলতেছিলেন উনি কি এটাই বলতে চাচ্ছিলেন নাকি? জি স্যার। তো আমরা ডিরেক্ট জাস্ট এটার ভ্যালু বসাই দিই। তাহলে ই আর ইজ ইকুয়াল টু থাকতেছে হচ্ছে এটা এই পাশে যদি চলে আসে তাহলে এটা হবে প্লাস আই আর ওয়ান জেড ওয়ান আর মাইনাস আই আর টু জেড টু। আচ্ছা, একটু আগে আমরা আই আর ওয়ান আর আই আর টু এর মধ্যে কি একটা রিলেশনশিপ বিল্ড করছিলাম কিনা? কোথায় এটা? এইখানে একটু তাকায় দেখেন। আই আর ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস আই আর টু। তো আই আর টু এর জায়গায় যেহেতু আই আর ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস আই আর টু, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে জাস্ট এইটা যদি প্লাস দেই তাহলে এটা হবে মাইনাস। তো আই আর টু এর বদলে আমরা লিখতে পারি মাইনাস আই আর ওয়ান। সো এই আই আর টু কে আমরা হচ্ছে রিপ্লেস করব ই আর আই আর ওয়ান জেড ওয়ান মাইনাস আই আর ওয়ান জেড টু। এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস ই আর আই আর ওয়ান জেড ওয়ান প্লাস আই আর ওয়ান জেড ওয়ান। আই আর ওয়ান এখান থেকে কমন যায়, তো আই আর ওয়ান ইজ ইকুয়াল টু আসতেছে ই আর জেড ওয়ান আর জেড টু কমন নিয়ে যোগ করে আমরা হচ্ছে ওই পাশে ভাগ আকারে লিখে দিব। সো এটা লিখে দিলাম। আই আর ওয়ান এইটার সাথে কিন্তু আমাদের আরেকটা জিনিসের সম্পর্ক আছে, খেয়াল করে দেখি। তাহলে আমরা হচ্ছে এই জিনিসটা পাইলাম। এখন খেয়াল করে দেখেন, আমরা একটু আগে একটা জিনিস লিখছিলাম, একদম শুরুতে আমরা লিখছিলাম যে আমাদের আই ওয়াই এটা হচ্ছে আমাদের ফল্ট কারেন্ট, আর এটার সাথে নেগেটিভ দিকে আছে হচ্ছে আমার আই বি। সো আমার আসলে দরকার এই ফল্ট কারেন্ট, আর আমি মাত্র বের করলাম হচ্ছে আই আর ওয়ান এর ভ্যালুটা আমি হচ্ছে মাত্র বের করছি। সো আই আর ওয়ান এর ভ্যালু যদি আমার জানা থাকে তাহলে আপনারা আমাকে বলেন আমি আই আর আমি হচ্ছে আই ওয়াই ওয়ান এর ভ্যালু জানতে পারবো কিনা? জি স্যার। অবশ্যই জানতে পারবো। সো আই আর ওয়ান এর ভ্যালু, আর যেহেতু আমি জেনে গেছি, সো আই আর ওয়ান এর ভ্যালু জানি মানে আই আর টু এর ভ্যালুও জানি। সো আই আর টু এর ভ্যালু যদি আমি জানি তাহলে আমি আই ওয়াই টু এর ভ্যালু আমি জেনে গেছি। আর একটু আগে আমরা শুরুতেই দেখছিলাম আই আর জিরো হচ্ছে জিরো, সো দ্যাট মিনস আমার আই ওয়াই জিরো হবে কি জিরো। সো আমি ফল্ট কারেন্ট বের করতে চাই, সো দ্যাটস ওয়াই আমাকে আসলে আই ওয়াই বের করতে হবে। আর আই ওয়াই হচ্ছে আমার তিনটা কম্পোনেন্টের যোগফল, আই ওয়াই জিরো প্লাস আই ওয়াই ওয়ান প্লাস আই ওয়াই টু। সো এইটা হয়ে গেছে জিরো। সো আমার হচ্ছে আই ওয়াই ওয়ান বাকি আর আই ওয়াই টু বাকি। সো আমরা হচ্ছে একটু আগে দেখলাম যে আই, এখন হচ্ছে আমরা এইটার সাহায্যে এইটাকে প্রকাশ করব, এইটার সাহায্যে এটাকে প্রকাশ করব। তো আমাকে বলেন তো আই ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু আই আর ওয়ান যদি আমি লিখতে চাই সামনে কি লিখতে হবে? এটা সব কি হবে? সবটা কি হবে? আলফা। 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 আর যদি আই ওয়াই টু ইজ ইকুয়াল টু আই আর টু লিখতে চাই এটা সব কি হবে? আলফা আলফা স্কয়ার। স্কয়ার। আলফা স্কয়ার। আলফা স্কয়ার দিলাম। তাহলে এখন হচ্ছে আমি ভ্যালুগুলো এখানে বসাই দিতে চাই। আই ওয়াই ওয়ান এর জায়গায় বারবার না লিখে ডিরেক্ট বসাই দিই। আই ওয়াই ওয়ান হচ্ছে আলফা আলফা আই আর ওয়ান মাইনাস আলফা স্কয়ার আই আর টু। আচ্ছা, আই আর ওয়ান আর আই আর টু এর মধ্যে একটু আগে কি আমরা একটা সম্পর্ক বিল্ড করে আসছি কিনা? এইটা আর এইটার মধ্যে সম্পর্কটা কি ছিল? আই আর ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস আই আর টু।
আই আর ওয়ান ইজ ইকুয়াল টু আই আর মাইনাস টু। সো আমরা হচ্ছে এটা বসাই দিই, আই আর ওয়ান মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আই আর টু, সরি আই আর ওয়ান। এটা যদি বসা, এই আপনার আগে আমাকে সম্পর্কটা ঠিক বলছেন? এটা স্যার কি উপরে লাগছে প্লাস হবে ওইটা। না 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 না, আমি বলতে চাচ্ছি এটা কি শিওর আলফা নাকি আলফা স্কোয়ার ছিল? হ্যাঁ, এটা আলফা ছিল না আলফা স্কোয়ার ছিল? আচ্ছা লেট মি চেক, এটা কোনটা ছিল। ফর্মুলা বলে গেলে সমস্যা, ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল এক আঁকা, এটা হচ্ছে ওয়াই আর ওয়ান এর সাথে ছিল আলফা স্কোয়ার। আপনারা আমার ভুল বলছেন, আর ওয়ান এর সাথে ছিল আলফা স্কোয়ার, কারণ আমার সন্দেহ হচ্ছে। আর ওয়ান এর সাথে ছিল আলফা স্কোয়ার, আর আর টু এর সাথে ছিল আলফা। একটু আগে ওইখানে আমি লিখে আসছি আর বি ওয়াই এর জন্য, কোথায় গেল? আচ্ছা এটা মুছে ফেলছি, যাই হোক। সো বি এর সাথে আলফা আলফা স্কোয়ার আর ওয়াই এর সাথে আলফা স্কোয়ার আলফা। তো এটা 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 এই জায়গাগুলোতে আসলে ভুল করলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। সো এটা হচ্ছে আলফা স্কোয়ার। সো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে আই ওয়াই এর ভ্যালু বসাই দিয়েছি, আলফা স্কোয়ার আই আর ওয়ান আর হচ্ছে প্লাস আলফা আই আর টু। তো এই ভ্যালু যদি আমরা এখন বসাই দিই, তাহলে আমরা করসপন্ডিং ভ্যালুটা এখন হচ্ছে আমরা বসাই দিতে পারবো। সেটা হচ্ছে আলফা স্কোয়ার আই আর ওয়ান আলফা স্কোয়ার আই আর ওয়ান, আর এখান থেকে হচ্ছে বেরোবে মাইনাস আলফা আই আর ওয়ান। আমরা হচ্ছে আই আর ওয়ান কমন নিব, আই আর ওয়ান যদি হচ্ছে আমরা কমন নিই, তাহলে আমাদের আসতেছে হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস আলফা। সো আই ওয়াই এটার ভ্যালু আসতেছে হচ্ছে আই আর ওয়ান আলফা স্কোয়ার মাইনাস আলফা। আচ্ছা এতটুকু ধরলেন আমরা পাইলাম। এখন আই আর ওয়ান এইটার ভ্যালু জন্য আমরা কত পাইছিলাম বলেন তো কেউ দেখে? ইয়ার বাই জেড ওয়ান প্লাস জেড টু। এই ভ্যালুটা যদি আমরা হচ্ছে বসাই, আই ওয়াই ইজ ইকুয়াল টু আই আর ওয়ান এর ভ্যালু আমরা পেয়েছি হচ্ছে ই আর ওয়ান ডিভাইডেড বাই জেড ওয়ান প্লাস জেড টু আলফা স্কোয়ার আলফা। তাহলে হচ্ছে আমরা স্যার আলফা স্কোয়ার মাইনাস আলফা উপরে হবে উপর না? হবে না স্যার। স্যার আই আর ওয়ান আলফা স্কোয়ার মাইনাস আলফা। আই এফ আই আর ওয়ান আলফা স্কোয়ার মাইনাস আলফা আসতেছে, এইখানে আমার 3 মাল্টিপ্লাইড অবস্থায় আসছিল। কিছু বলতে চাচ্ছেন?
হ্যালো, স্যার আপনার ভয়েস স্যার আমরা তো কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো। আচ্ছা, মানে আসলে আমি হচ্ছে আমার ইয়াতে মোবাইল ডাটা দিয়ে আছি আর কি। মোবাইলে হচ্ছে মোবাইল ডাটা দিয়ে আছি, আর আমার ট্যাবে হচ্ছে ওয়াইফাই এর কি বলে রাউটারের ডাটা দিয়ে আছি। এখন আপনারা মানে শুনতে না পার তো কারণ দেখতেছি না, শুনতে তো পারার কথা। স্যার ভয়েস মিউট হয়েছিল তখন, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে আই আর ওয়ান এর ভ্যালুটা আমরা বসাইতেছিলাম। আই আর ওয়ান এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই আলফা মাইনাস আলফা স্কোয়ারের থ্রুতে, এখন হচ্ছে খেয়াল করে দেখি আমরা আলফার একটা ভ্যালু জানি। আলফার ভ্যালু হচ্ছে 1 120 ডিগ্রি। সো আলফা স্কোয়ারের ভ্যালু ছিল আমার 1 240 ডিগ্রি। আলফা স্কোয়ার মাইনাস আলফা, এইটার ভ্যালু কত আসবে কেউ আমাকে বলেন তো? আলফা স্কোয়ার মাইনাস আলফা, এটার ভ্যালু কত আসবে? তো আমরা হচ্ছে যদি ভ্যালুগুলো নিই, কত আসে? আলফা আলফা স্কোয়ার মাইনাস আলফা, এটার ভ্যালু কত আসে? হচ্ছে ভেক্টরের মাধ্যমে এটা করতে পারি, যে একটা ভেক্টর আছে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার রেফারেন্স 120 আছে হচ্ছে একটা, একটা আছে এই জায়গায়। তাহলে আমাদের রেজাল্টেন্ট আসবে হচ্ছে 0 স্যার। এই, না না জিরো আসবে না, জিরো আসবে না, এটা তো হচ্ছে আমার রেফারেন্স, আমার তো ওয়ান নাই। হ্যাঁ, আমরা হচ্ছে ভেক্টরের থ্রুতে যদি বের করি, আচ্ছা আমি ক্যালকুলেটরটা বের করি। ক্যালকুলেটর দিয়ে আমি হচ্ছে নিজের হাতে কলমে করে তারপর দেখাচ্ছি। ক্যালকুলেটর, ক্যালিয়াস 1 অ্যাঙ্গেল 240 মাইনাস 1 অ্যাঙ্গেল 120। আচ্ছা, এটা আসে হচ্ছে মাইনাস রুট 3i। হ্যাঁ, তার মানে আমার আসতেছে মাইনাস রুট জে, থ্রি মাইনাস 90 ডিগ্রি, রুট থ্রি মাইনাস 90 ডিগ্রি। মানে 90 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে কমপ্লেক্স আই আর কি। হ্যাঁ, তো মাইনাস জে রুট 3 আসতেছে হচ্ছে এইটা। সো আই এফ এর ভ্যালু আমি যদি হচ্ছে এখন এই আলফার বদলে জাস্ট এই ভ্যালুটা বসাই দিই, তাইলে আমার হয়ে যাবে যে আই এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার রুট মাইনাস জে রুট 3 ই আর ডিভাইডেড বাই z1 প্লাস z2। ঠিক আছে, So, এইটা আসতেছে। এত কাহিনী করার পর আমাদের এই ইকুয়েশনটা আসলো। তার মানে যদি আমার ডাবল লাইন ফল্ট হয়, আর আমি আসলে সরি, এই কি বলে আমার ট্যাব ডিসকানেক্টেড হয়ে যাওয়ার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমার ব্যাকআপ
অবশ্য মোবাইলে আছে, ট্যাবে নাই। যাই হোক, সো আমাদের এই ফল্ট কারেন্টের ভ্যালুটা এইটা আসলো। হ্যাঁ, এত ক্যালকুলেট করার পর আসছে যে -j√3 একটা ফেজের ভোল্টেজ ডিভাইডেড বাই পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সের যোগফলের ভাগ। তো তার মানে যদি কখনো আমি দেখি কোথাও কোনো লাইনে আমার হচ্ছে এই ডাবল এল ফল্ট হচ্ছে, তাহলে আমরা এই ফল্টের ইকুয়েশনটা দিয়ে আমরা কাজটা করে ফেলতে পারবো। যদি 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 আমার লাইন কি হয়, ডিরেক্টলি একটা আরেকটার সাথে কানেক্টেড হয়ে যায়। কিন্তু যদি সিনারিওটা এরকম হয় যে আমরা বারবার দেখছি যে সবসময় ডিরেক্টলি কানেক্টেড নাও হইতে পারে, কখনো কখনো আমার ইম্পিডেন্সের থ্রুতেও কানেক্টেড হইতে পারে। ফল্ট হয়েছে মানে দুইটা লাইনে গেছে তার একসাথে, কিন্তু মাঝখানে একটা ইম্পিডেন্সের কোনো বস্তু আছে। তার মানে কানেকশনটা যদি এরকম হয় যে ওয়াই ফেজের সাথে বি ফেজ লাগছে, বাট মাঝখানে হচ্ছে আমার একটা ইম্পিডেন্স ছিল। হ্যাঁ, সো এই ফল্ট ইম্পিডেন্স যদি থাকে, তাহলে এখন কিন্তু আমার কারেন্ট ফ্লো হবে ঠিক আছে আইএফ, বাট সিনারিও হবে একটু ডিফারেন্ট। আগে যেমন আমরা একটা কন্ডিশনে কি লিখছিলাম যে বিওয়াই ইজ ইকুয়াল টু ভিবি লিখে ফেলতে পারছিলাম এর আগের কন্ডিশনটাতে, কারণ দুইটা শর্ট সার্কিট ছিল। এখন কিন্তু আর এটা লিখতে পারবো না। এখন আমার দেখাইতে হবে যে এইখানের যে ভোল্টেজটা আর এইখানের যে ভোল্টেজটা, অর্থাৎ আমরা যে নোডাল অ্যানালাইসিস করি সেই অ্যানালাইসিসটা নিব যে আমার হচ্ছে বি ওয়াই মাইনাস ভি ভি ডিভাইডেড বাই দ্য ইম্পিডেন্স জেড এফ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমার আইএফ, অর্থাৎ আমার কারেন্টের মান এইটা। তো এইটাকে বেস ধরে এখন হচ্ছে আমাকে অ্যানালাইসিস করতে হবে। তার মানে ভি ওয়াই মাইনাস ভি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আইএফ জেড এফ, এইটা হবে আমার বেস ইকুয়েশন, যেটা আমার আগের কন্ডিশনে কি ছিল, 0 ছিল। তো এইখান থেকে যদি আমরা আবার ফার্দার হচ্ছে আগানোর চেষ্টা করি, যে আমরা ভি ওয়াই এর মান বসাবো, ভি বি এর মান বসাবো। তো এইভাবে যদি বসাই, আমরা ভি ওয়াই এর মান জানি, ভি ওয়াই এর মান হচ্ছে ভি ওয়াই 0 প্লাস ভি ওয়াই 1 প্লাস ভি ওয়াই 2 মাইনাস ভিভি এর ক্ষেত্রেও আমরা এটা সত্য জানি যে ভিভি 0 প্লাস ভিভি 1 প্লাস ভিভি 2 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমার এই আইএফ জেড এফ হবে। এখন আমরা সবগুলোকে সাধারণত আর ফেজের মানে মাধ্যমে প্রকাশ করে থাকি। সো আর ফেজের মাধ্যমে যদি প্রকাশ করি, সো ভি আর নট প্লাস আলফা স্কয়ার ভি আর 1 প্লাস আলফা ভি আর 2 মাইনাস এই ভি নট হবে আমার ভি আর নট, কারণ জিরো সিকোয়েন্সের সবগুলোর ভ্যালুই হচ্ছে আমার সেম। সো ভি আর নট মাইনাস এইটা হবে হচ্ছে আলফা আলফা ভি আর 1 মাইনাস আলফা স্কয়ার ভি আর 2 ইজ ইকুয়াল টু আই এফ জেড এফ। এখন এই ভি আর নট কাটা, এই ভি আর 1 যদি আমি কমন নেই, তাহলে ভি আর 1 এখান থেকে কমন হচ্ছে আলফা স্কয়ার মাইনাস আলফা, আর এই ভি আর টু যদি আমি কমন নেই প্লাস ভি আর 2 ও যদি কমন নেই, এখানে আসতে হচ্ছে আলফা মাইনাস আলফা স্কয়ার। আলফা মাইনাস আলফা স্কয়ার আসতেছে। তো আমরা একটা কাজ করতে পারি যে দুইটাকেই সেম শেপে রাখার জন্য আমরা কমন নিব হচ্ছে এই জায়গাতে মাইনাস। হ্যাঁ, এই জায়গাতে মাইনাস কমন নিব, তাহলে এই আলফা স্কয়ার মাইনাস আলফা আমরা আসলে লিখতে পারবো যদি মাইনাস কমন নেই। হ্যাঁ, মাইনাস আলফা স্কয়ার মাইনাস আলফা, যেটা এইটা আর এটার সাথে মিলে গেছে, তাহলে আমরা আলফা স্কয়ার মাইনাস আলফাটা কমন নিয়ে নিতে পারবো, আর ভি আর 1 মাইনাস ভি আর 2 ইজ ইকুয়াল টু হবে আমার আই এফ জেড এফ। এই এতটুকু কন্ডিশনে আমরা হচ্ছে এতটুকু আসতে পারছি। এখন খেয়াল করে দেখি, আমরা কিন্তু অলরেডি আমাদের প্রিভিয়াস সিনারিওতে ফল্ট কারেন্টের মানের সাথে পজিটিভ সিকোয়েন্সের মানে অ্যাঙ্গেলের কি বলে পজিটিভ সিকোয়েন্সের কারেন্টের মান, ফেজের কারেন্টের মান কিন্তু বের করে রাখছি। খেয়াল করে দেখি, এই যে এইখানে আর এইখানে আমরা হচ্ছে একটা রিলেশন কিন্তু অলরেডি স্থাপন করে রাখছি। সো আমরা হচ্ছে এইটা এখানে বসাই দিই, এই রিলেশনটা এখানেও ভ্যালিড থাকবে। সো আমরা হচ্ছে এইখানে জাস্ট এই রিলেশনটা বসাই দিই, ভি আর 1 ভি আর 2 ইজ ইকুয়াল টু আইএফ এর জায়গায় আমরা বসাই দিতে পারি 3 নিচে ছিল, তো আইএফ এর 3 নিচে থাকলে ওই ভি আর হচ্ছে আই ও 3 উপরে চলে যাবে। সো আই আর 1 ডিভাইডেড বাই আমার হচ্ছে মাল্টিপ্লাইড ছিল আলফা বাই আলফা স্কয়ার, তো ডিভাইডেড বাই আলফা মাইনাস আলফা স্কয়ার চলে আসলো, আর সাথে হচ্ছে আমার এই জেড এফ আছে, জেড এফ আমি বসাই দিলাম। হ্যাঁ,
তো এখন আমি হচ্ছে এইটারে এই পাশে পাঠাই দিই আর তিনটারে নিচে পাঠাই দিই, তাহলে আমার হচ্ছে ফল্ট কারেন্ট আর জেড কারেন্টের মাধ্যমে আমি হচ্ছে জিনিসটা দেখতে পাবো আলফা। এইটা দেখেন এটার সাথে মিলে নাই, এখানে আছে আলফা আলফা স্কোয়ার মাইনাস আর এখানে আছে আলফা স্কোয়ার আলফা। সো আবার আমি ওই ফর্মুলাতে মিলানোর জন্য একটা কি করব, মাইনাস বের করব, তাহলে এটা স্কোয়ার লিখতে পারবো আর এটা স্কোয়ার ছাড়া লিখতে পারবো। এটা স্কোয়ার ছাড়া লিখতে পারবো। এখন আমি এটাকে গুণ করলে মাইনাস আলফা স্কোয়ার মাইনাস এইটা আর নিচে এই তিনটাকে এই পাশে নিয়ে আসলে হবে 3 নিচে আর ভি আর 1 মাইনাস ভি আর 2 এখানে চলে আসলো আর এখানে আবার আমার আগের মতো সিনারিও আসতেছে VR1 ZF। সো এতটুকু সিনারি হচ্ছে আমার চলে আসছে। তো এখন খেয়াল করে দেখি, আচ্ছা এটা বাই দ্য ওয়ে স্কয়ার হবে। তো এখন যদি আমি স্কয়ার করি তাহলে এইটার হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা ভাঙানো যায়, a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা ভাঙানো যায়। সো মাইনাস a স্কয়ার আলফার স্কয়ার হবে আলফা টু দি পাওয়ার 4 মাইনাস 2 আলফা স্কয়ার ইনটু আলফা প্লাস এখানে আবার আলফা স্কয়ার ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে আমি ভাঙাইলাম আর এখানে আছে হচ্ছে আমার VR1 মাইনাস VR2 ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে আমার IR1 ইনটু হচ্ছে ZF। তো সিমিলারলি আলফা টু দি পাওয়ার 4 এটার ভ্যালু আমরা ক্লাসে বের করছিলাম, এটার ভ্যালু হয় শুধু আলফা। হ্যাঁ, এটার ভ্যালু হয় শুধু আলফা মাইনাস আলফা স্কয়ার ইনটু আলফা, এটা হচ্ছে আলফা কিউবের ভ্যালু হয় শুধু 1, এটা আমরা বের করছিলাম। সো দ্যাটস ওয়াই এটা হবে 2 আর এখানে আছে হচ্ছে আমার প্লাস আলফা স্কয়ার। সো ডিভাইডেড বাই আছে হচ্ছে আমার 3 আর এখানে আছে VR1 মাইনাস VR2 ইজ ইকুয়াল টু হচ্ছে IR1 ZF। এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা আসছি। এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমরা একটা জিনিস পড়ে আসছিলাম যে 1 প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। হ্যাঁ, এই জিনিসটা আমরা পড়ে আসছিলাম। তাহলে আমরা এটা বলতে পারি কিনা আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে -1, অর্থাৎ 1টাকে এই পাশে পাঠাই দিই, ইজ ইকুয়াল টু হচ্ছে -1। আপনি খেয়াল করে দেখুন উপরে আমার এই কন্ডিশনটা আছে আলফা প্লাস আলফা স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 3, অর্থাৎ এই পোরশনটা এখানে আমরা এইভাবে লিখতে পারি। সো এইভাবে যদি লিখি, জাস্ট এই পোরশনটা লিখতেছি, পরে পুরোটা একসাথে লিখবো। এতটুকু পোরশনের ভ্যালু আসে হচ্ছে আমার -1। সো -1 আমি এখানে বসাই দিলাম। আবার দেখেন বাইরে ছিল আমার একটা মাইনাস, সো -1 ভেতরে -2 আবার বাহিরে আছে একটা মাইনাস, নিচে আছে হচ্ছে 3 আর হচ্ছে VR, এখন এটা পুরোটা লিখতেছি VR1 VR2 is equal to হচ্ছে IR1 ZF। এটা আসলে হচ্ছে আমার ফর্মুলা। তো এখন খেয়াল করে দেখেন -1 -2 যোগ করলে আসে -3 আর -3 এর সাথে মাইনাস গুণ করলে আসে 3। তো উপরেও 3 নিচেও 3, এটা কাটা, তার মানে এই পুরো টার্মটা হয়ে যাচ্ছে 1, এই পুরো টার্মটা হয়ে যাচ্ছে 1 ইনটু VR মাইনাস VR2 is equal to IR1 ZF। তার মানে আমি হচ্ছে এখন পজিটিভ কম্পোনেন্টের কারেন্টের মাধ্যমে এই জিনিসটা লিখতে পারলাম। তার মানে আগে খেয়াল করে দেখেন এই জিনিসটা আমি পাইছিলাম কি, যে আমার পজিটিভ সিকোয়েন্সের ভোল্টেজটা নেগেটিভ সিকোয়েন্সের ভোল্টেজের সমান ছিল আগে, মানে যখন আমি ফল্ট এর মাঝখানে কোনো ইম্পিডেন্স ধরি নাই। কিন্তু এখন দেখেন আমার কি দুইটা সমান না, তার মানে তাদের ভেতর একটা কারেন্ট ফ্লো হয়, দুইটা ফেজ সিকোয়েন্স কারেন্টের মধ্যে একটা সিকোয়েন্স কারেন্ট ফ্লো হয় এবং ওইটার ভিতর ইম্পিডেন্স যেটা থাকে সেটা ZF এর মানের সমান। তার মানে এখন যদি আমি সিকোয়েন্স ডায়াগ্রামটা আঁকতে চাই সেটা আমার আরেকটু মডিফাই করে রাখতে হবে। এটা হচ্ছে আমার ফেজ ভোল্টেজ, এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের জন্য Z1 আর এটা হচ্ছে ER। সিমিলারলি এগিয়ে দিক দিয়ে আমার আসতে হচ্ছে IR1 এটা, আর এখানে যদি আমার হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সেরটা আঁকি Z2, যেটা হচ্ছে এদিক দিয়ে আমার আসতেছে কারেন্ট IR2 আর এটা হচ্ছে আমার সিনারিও এটা। তার মানে এখন খেয়াল করে দেখেন পজিটিভ থেকে নেগেটিভ সিকোয়েন্সের এটা হচ্ছে ভোল্টেজ, যেটা হচ্ছে VR1 লিখতেছি আর যেটা VR2 লিখতেছি, এদের মাঝখানে কারেন্ট ফ্লো হওয়ার জন্য কি লাগতেছে, একটা ZF এর ইম্পিডেন্সের থ্রুতে VR1 এর একটা ভোল্টেজ ড্রপ লাগতেছে। তো দ্যাট মিন্স আমরা এখন আর লিটারালি শর্ট সার্কিট করে এটা লিখতে পারবো না, মাঝখানে একটা ইম্পিডেন্স দিয়ে ZF মানের ইম্পিডেন্স দিয়ে তারপর কারেন্টটা ফ্লো হইলে আপনি দেখবেন এই কন্ডিশনটা কি হবে, ফেল হবে। এখন নিচেরটা এইভাবে কানেক্ট করতে পারবো। সো সিমিলারলি আমরা আসলে যেই জিনিসটা পাবো, এখন যদি আপনি স্বাভাবিকভাবে এখানে KVL চালায়া এই ড্রপের ইকুয়েশনটা লেখেন,
এখানে চালায় হচ্ছে ড্রপের ইকুয়েশনটা লেখেন। সো আমি হচ্ছে ডিরেক্ট আপনাকে দেখাই দিয়েছি। আপনি হচ্ছে পাবেন IR1 is equal to ER divided by Z1 plus Z2, জাস্ট এই ZF টা কি হয়ে যাবে, এটার সাথে যোগ হয়ে যাবে। সো ZF টা যদি যোগ হয়ে যায়, তো সিমিলারলি আমার নতুন কন্ডিশনে এই IR1 এর বদলে আমরা যদি ফল্ট কারেন্টের সাথে তার রিলেশনটা দেখাই দিই, সো ফল্ট কারেন্ট ইজ ইকুয়াল টু হবে এক্স্যাক্টলি আগের মতো J√3 ER ডিভাইডেড বাই আগে Z1 ছিল, Z2 ছিল, এখন জাস্ট আমার সেই ফল্টের ইম্পিডেন্সটা যোগ হবে। তার মানে সোজা কথায় এতক্ষণ যা প্রমাণটা দেখাইলাম সেটা আসলে লাস্টে আমাদের এলজি যেই ফলটা পড়ছিলাম শুরুর ক্লাসে, ওইখানে আমি জাস্ট মুখে মুখে বলে দিছিলাম যে জেডএফ টা যোগ করে দিতে। এই ফলটা আমি হচ্ছে প্রমাণটা দেখাই দিলাম যে কিভাবে আসলে জাস্ট যোগ করলে আসলে আলটিমেট ইফেক্টটা আসলে জাস্ট এই ফল্ট কারেন্টের কি ফল্ট ইম্পিডেন্সের কি হয়, যোগ হয়। তাহলে সোজা কথা বলতে গেলে আমরা দুই ধরনের ফল্ট কারেন্টের ইকুয়েশন দেখলাম, বাট বেসিক ফরম্যাটটা হচ্ছে আমার J√3 একটার ফেজ ভোল্টেজ পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্সের ইম্পিডেন্স প্লাস হচ্ছে আমার ফল্ট লাইনের থ্রুতে যেই ইম্পিডেন্স আসছে সেই ইম্পিডেন্সের থ্রুতে যোগ করলে আমরা যে ইম্পিডেন্সটা পাবো সেটা দিয়ে ভাগ করলে আমরা আসলে কারেন্টটা পেয়ে যাব। তো এইটাই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। একটা প্রবলেম করাবো ভাবছিলাম, বাট মাঝখানে কিছু ইন্টারাপশনের কারণে আমরা আর আজকে প্রবলেমটা করাবো না। আমরা নেক্সট আমাদের যে লাইভ ক্লাস আছে অফলাইনে সেটা থেকেই আমরা প্রবলেমটা শুরু করব, এবং এরপরে আমরা হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট দেখার মাধ্যমে বেসিক্যালি আমাদের পাওয়ার সিস্টেমের ফল্ট অ্যানালাইসিস শেষ হয়ে যাবে। সো ফল্ট অ্যানালাইসিস যদি আমাদের শেষ হয়ে যায়, তখন হয়তো আমরা এর পরের ক্লাসে মানে নেক্সট উইক থেকে আমরা বেসিক্যালি, নেক্সট উইক না, এই উইকের বৃহস্পতিবার থেকেই সিটির পরে আমরা বেসিক্যালি হচ্ছে পাওয়ার সিস্টেম স্টেবিলিটি নিয়ে ক্লাস করা শুরু করবো আর কি। হ্যাঁ, সো আবারও বলে দিচ্ছি, অলরেডি আমার সাথে হচ্ছে সি সেকশন আর এ সেকশনের কথা হয়েছে যে তারা এই বৃহস্পতিবার হচ্ছে সিটিটা দিবে, এবং বি সেকশনকেও হচ্ছে এই বৃহস্পতিবারেই আমি সিটিটা দেওয়ার জন্য বলবো। সো আপনারা হচ্ছে ওইভাবে হচ্ছে প্রিপারেশন নেন। আর অলরেডি আমি হচ্ছে গ্রুপে ল্যাবের কুইজ, ল্যাবের ভাইবা এবং ল্যাবের প্রেজেন্টেশন কবে কবে নিব সেটার ডেট গুলো আমি জানাই দিছি। সো ওইভাবে হচ্ছে মেন্টালি আপনারা প্রিপারেশন নিতে থাকেন। কারো কি কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো কনফিউশন আছে কিনা, থাকলে করতে পারেন। স্যার হ্যাঁ বলেন। -J√3টা এই যে ক্যালকুলেশন করলাম, এটা হ্যাঁ। বুঝি নাই। লাস্টেরটাতে বুঝেন নাই না শুরুরটাতে বুঝেন নাই? স্যার যে আলফা স্কয়ার মাইনাস আলফার ভ্যালুটা বের করলে ওটা আছে। আচ্ছা, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কি না? জি স্যার। আচ্ছা আচ্ছা, খেয়াল করে দেখেন, মানে এইটা তো আসলে আপনি করবেন ক্যালকুলেটরে, তো আমার হাতে ইনস্ট্যান্ট ক্যালকুলেটর ছিল না, এই কারণে এই যে কমপ্লেক্স নাম্বার এদের যোগ বিয়োগ এগুলো আসলে ভেক্টরের ফর্মুলাতেও করা যায়। আমি আপনাকে জিনিসটা একটু দেখাই, যেহেতু প্রশ্নটা করছেন এটা অনেক সময় কাজে লাগবে। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখেন, আমার কাছে হচ্ছে আলফা আছে যেটা হচ্ছে 1/120, আমার কাছে আলফা স্কোয়ার আছে যেটা আমি জানি হচ্ছে 1/240। তো আমি হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম নেই, এটা আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম। সো আমি হচ্ছে এই আলফা সংখ্যাটাকে কোঅর্ডিনেট সিস্টেমে প্লট করি। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে আমার আই অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার হচ্ছে রিয়েল অ্যাক্সিস। সো আমি হচ্ছে প্লট করতেছি, এটা হচ্ছে আমার আলফা। হ্যাঁ, আলফা যেটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, আর আলফা স্কোয়ার হচ্ছে আমার এইটা হচ্ছে আমার আলফা স্কোয়ার। এখন আপনি দেখেন এইটার মানও 1, এইটার মানও 1। সো তাদের মান যেহেতু সমান এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে দুইটা ভেক্টর, আমি আবারও বলছি যে এই কমপ্লেক্স নাম্বার গুলোকে ভেক্টর হিসেবে ট্রিট করা যায়। দুইটা ভেক্টর যাদের মান সমান এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে তার যে লব্ধিটা পাবো সেই লব্ধির মান কত হবে? আমরা জানি আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, এইটা রুট। সো এখানে পি এর মানও এফ, কিউ এর মানও এফ, তাহলে এফ স্কোয়ার প্লাস 2f ইন্টু এফ মানে আবার এফ স্কোয়ার আর cos আলফা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী মান কত আসছে এখানে? 120।
120 ডিগ্রি, আর এটা হচ্ছে রুট। 2f স্কয়ার প্লাস 2f স্কয়ার cos 120 এর ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ। তো মাইনাস হাফ যদি নেই তাহলে এটা করলাম হচ্ছে আমি রুট। সো তো 2f স্কয়ার, এখানেও 2f স্কয়ার আছে, এখানে হাফ হাফ কাটাকাটি করলে এটা কাটলাম 2f স্কয়ার, এই হাফ কেটে মাইনাস বের হচ্ছে, তাহলে মাইনাস f স্কয়ার, তাহলে একটা f বাকি থাকতেছে আমার শুধু রুট করে দিলে স্কয়ারটা চলে যাবে, শুধু থাকতেছে f বাকি। হ্যাঁ, সো বাকি থাকতেছে হচ্ছে আমার f। এতটুকু বুঝতে পারছেন কিনা? জি স্যার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখেন এইখানে আমার যেই ভেক্টরটা আছে আলফা, আর এইখানে যেটা আছে আলফা স্কয়ার, এইটা অলরেডি রেফারেন্সের সাথে 120 অ্যাঙ্গেল করে আছে, আর এইটা অলরেডি এটার সাথে 240 অ্যাঙ্গেল করে আছে। সো আমি জাস্ট সিম্পলি কি করছি, এই আলফা আর আলফা স্কয়ার এরা যদি এরকম থাকতো আলফা স্কয়ার প্লাস আলফা, তাহলে আপনি দেখতেন এই যোগফলটা এই এফ এর সমান আসতো, মাইনাস সহ আসতো আর কি, যেটা আমরা অলরেডি একটু আগে দেখলাম যে এটা ভ্যালু আসবে হচ্ছে -1। কিন্তু সমস্যা হইলো এরা আছে মাইনাস হিসেবে। এই যে দেখেন আলফা স্কয়ার মাইনাস কি আলফা আছে, তাহলে আপনি যদি এইটার যোগফল বের করতে চান তাহলে আলফা স্কয়ারকে কি করতে হবে, এই আলফাটাকে 180 ডিগ্রি ঘুরায়ে মাইনাস আলফা বানাইতে হবে, তারপর এই আলফা স্কয়ারের সাথে মাইনাস আলফা যদি আপনি যোগ করেন তখন আমি আলফা স্কয়ার মাইনাস আলফাটা পাবো। তো দ্যাট মিন্স এই ভেক্টরটার সাথে এই ভেক্টরটার মাল্টিপ্লিকেশন কি বলে যোগ করলে আপনি দেখেন এটা আই অ্যাক্সিস এর উপর পাচ্ছেন কিনা, আই অ্যাক্সিস এর উপর পাচ্ছেন কিনা। জি স্যার। তো আই অ্যাক্সিস এর উপর মানে তার ভ্যালুতে ডেফিনেটলি শুধুমাত্র জে থাকবে। আর এখন যদি আপনি ভ্যালুটা ক্যালকুলেশন করেন তখন দেখবেন আসলে লিটারালি এটা যেহেতু নেগেটিভ অ্যাক্সিস এর দিকে আছে, সো মাইনাস জে হবে, আর উপরের দিকে যদি থাকতো তাহলে প্লাস জে হইতো। আর যদি আপনি ভ্যালুটা ক্যালকুলেশন করেন তখন আসলে আপনি আলটিমেটলি দেখবেন যে এটার ভ্যালু আসে হচ্ছে √3 এর সমান। সো আলটিমেটলি এটা রেজাল্টেড আসছে -j√3। সো ক্যালকুলেটর না থাকার কারণে আমি হচ্ছে এটা মুখে মুখে করতে চাইছিলাম, বাট যেহেতু মাইনাস আছে এই কারণে আমি আর এটা করি নাই, আমি হচ্ছে পরে ক্যালকুলেটরে বের করে আপনাদেরকে হচ্ছে আমি ভ্যালুটা ডিরেক্ট বসাই দিছি, আপনারা এটা ক্যালকুলেটরে করবেন, বাট চাইলে এটা ভেক্টরে করা যায়, যে এটা একটা আনএফিশিয়েন্ট প্রসেস। আমি কি বুঝাতে পারলাম আপনাকে? জি স্যার। হ্যাঁ, এটাই। আপনারা কখনো এগুলো ভেক্টরে করতে যাবেন না, এগুলো ইন্টারমিডিয়েট বিষয়, আমাদের ক্যালকুলেটরে করতে হবে। আচ্ছা, সো আমাদের লার্নিং আউটকাম হচ্ছে ভাই এইটাই, যে ডাবল এল ফল্ট হলে ফল্ট কারেন্টের মান হচ্ছে এটা। নেক্সট দিন ক্লাসে আমরা এটা নিয়ে হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস করব। আচ্ছা, এই প্রথম সমস্যার পরে মাঝখানে কি আমার কথা আর মানে কাইটা গেছে বা হচ্ছে শুনেন না এরকম হয়েছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্যাট। আচ্ছা, সো আজকে 3 সেকশনের ক্লাস নিতেছিলাম একসাথে, উপস্থিত হয়েছে মাত্র কত কয়জন, 80, আর এখানে আছে হচ্ছে আমার 8 81 প্রায় 90 জনের মতো, তার মানে 125 জনের ক্লাসে প্রায় 135 জন নাই। সো আমি বলছি আমিও প্রথমে এটা চিন্তা করছিলাম যে ধারণ ক্ষমতা হবে কিনা, পরে আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে ভাবলাম যে না, ডেফিনেটলি 100 জনের মধ্যে এটা হয়ে যাবে, কারণ অনেকেই ক্লাসে অ্যাটেন্ড করবে না, সবাই তো সিরিয়াসলি নেয় না। আচ্ছা ঠিক আছে, এই আবরার আপনি হচ্ছে মিটিং রুমটা একটু লক করেন। স্যার আপনাকে হোস্ট দেওয়া আছে। স্যার এটা আপনি লিংক স্যার। আচ্ছা, আমি তো হচ্ছে মোবাইল থেকে আসি, হোস্ট কন্ট্রোল আমি হচ্ছে দেখি। হ্যাঁ হ্যাঁ বলেন। ক্লাসের শুরুর দিকে স্যার অ্যাটেন্ড করতে পারিনি স্যার, তো ক্লাসটা কি রেকর্ড হয়েছে? ক্লাসের শুরুর দিকে কি অ্যাটেন্ড করতে পারেন নাই? স্যার মানে ক্লাসের রেকর্ডিং পাবো কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা এক কাজ করেন, চ্যাটের মধ্যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, অবশ্যই আইডির পর পাশে এ বি বা সি যে সেকশন থেকে করতেছেন ওই সেকশনটা লিখে দেবেন। আপনারা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে দেন, চারটা ডিজিট লিখবেন, শেষের 4টা ডিজিট আর লাস্টেরটা হচ্ছে সেকশনটা।